দুনিয়া থাকার জায়গা না, তুমি এখনো সংশোধন হবে না। অথচ তুমি বড় ভাই, তোমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জানি তুমি এখনো সংশোধন হবে না। তুমি বাবা হইয়া তোমার সন্তানের লাশের মধ্যে জানাজায় দাঁড়া হইয়া গেছো, জানি তুমি এখনো সংশোধন হবে না। তুমি দাদা নানা হইয়া তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ উঠিয়া গেছে। তোমার বন্ধুকে এই মাত্র বিদায় দিয়ে আসছো, এরপরও তুমি মাওলার পথ ধরবা না। কেন ধরবা না? কেন ধরবা না? আমার মাওলার পথে কেন চলবা না? যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু খুব মারাত্মক অবস্থা। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আমল নামাকে ওজন করবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবেন। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করো, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রস্তুত করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তখন তাদের সামনে কি আনা হবে? ওয়ায়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। ঘন কালো পুষ তাদের সামনে হাজির করা হবে। অর্থাৎ জাহান্নামীদের ঘাট থেকে, আঘাত থেকে গলিয়া গলিয়া যেই পুষগুলি পড়বে, সেই পুষগুলিকে জাহান্নামী লোকের সামনে নিয়ে আসা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, নাফরমান বেঈমান জাহান্নামীদের সামনে পানি এবং পুষ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবেন। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুষ গিলিয়া খেয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বড় সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চাই গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া কান্দো, মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত ধরলাম। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ও মালিক, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন। আল্লাহ, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দি সব কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.